বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে নতুন আরেকটি কুমড়ো শাকের পাতায় চিংড়ি মাছ ভর্তা শেয়ার করব। সবাই দেখবে আর একবার হলেও বাড়ি ট্রাই করে এই রেসিপিটা ট্রাই করে খাবে। দেখো, আমি কিছু কুমড়ো শাকের পাতা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এবার পাতায় হাতে হালকা করে সরষের তেল মাখিয়ে দিলাম। এবার আমার বেটে রাখা মশলাগুলো, এ জায়গায় মশলাগুলো আছে জিরা বাটা, রসুন বাটা, অল্প করে আদা বাটা, কাঁচামরিচ বাটা, ভাজা জিরের গুঁড়ি আর সরষের তেল দিয়ে আমি ভালো করে চিংড়ি মাছগুলো মাখিয়ে নিচ্ছি। তার ভিতর আস্ত করে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিছি। এবার আমি কুমড়ো শাকের পাতায়, এই যে কুমড়ো শাকের পাতাটা এইভাবে করে দুটো পাতা নিছি। দুটো পাতার পরে কিছু মশলা চিংড়ি মাছ দিয়ে মেখে রাখা মশলাগুলো আমি পাতার উপর দিয়ে দিলাম। দেখো কেমন করে পাতার উপর দিলাম। এবার আমি পাতাটা খুব সুন্দর করে মুড়িয়ে দেখো এইভাবে মোড়াবে। পাতাটা এইভাবে মোড়াতে হবে, এই যে যাতে কোনো জায়গা ফাঁকা না থাকে। ফাঁকা দিয়ে আবার মশলাগুলো বেড়ে যাবে। এই যে দেখো, আমি একটা কাটিমের সুতো নিয়ে নিছি। সুতো দিয়ে খুব সুন্দর করে মুড়িয়ে নেব, যাতে আমার এই কুমড়ো শাকের ভর্তার চিংড়ি মাছের ভর্তাটা যাতে কোনোভাবে বেরিয়ে না যায়। আমার একটা হয়ে গেছে, আমি আবারও আর একটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো এইভাবেই করবে। এভাবে একবার বাসায় ট্রাই করে খেয়ে দেখবে, কত সুন্দর সুস্বাদু একটি খাবার। এইভাবে মুড়াবে, এই যে এইভাবে মুড়িয়ে এই আমি আবারও আর একটা তৈরি হয়ে গেছে। আবারও আমি সুতো দিয়ে এই যে বেঁধে নিচ্ছি। তোমরা আবার ভেবো না যেন এটা চুল, এটা সুতো দিয়ে খুব সুন্দর করে বেঁধে নিচ্ছি। আমার আর একটা হয়ে গেছে। এবার আমি লাস্টটাও আপনাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি। এই যে আমার চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাকের ভর্তার ভাপাটা এইভাবে আমি বেঁধে নিছি। আমার বাঁধা হয়ে গেছে। দেখো, এবার আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিছি। ভাতটা উতলিয়ে আসুক। এই যে আমার ভাতটা উতলিয়ে এসেছে। উতলানোর পর এই যে এইভাবে এই যে ডালটা যখন বসে যাবে, তখন আমি এগুলো খুব সুন্দর করে ওর উপরে সাজিয়ে দিব। এবার একটা চামচের সাহায্য ওটা ভাতের নিচে একটু ডাবিয়ে দিব, যাতে ভালো করে সিদ্ধ হয়। আমার ভালো করে ডাবিয়ে দেওয়া হয়ে গেছে ভাতের ভিতরে। এবার আমি রাইস কুকারের যে ছিদ্রটা থাকে, ওই ছিদ্রটা আমি একটা কাগজের সাহায্যে মুড়িয়ে ওটে ভালো করে বন্ধ করে দেবো, যাতে ভাপটা বেরিয়ে না আসে। দেখো বন্ধুরা, আবারও ফিরে এলাম। আমার রেসিপিটা হয়ে গেছে। দেখো, এবার আমি সুতোটা, ওই যে বলেছি আগে যে সুতোটা দিয়ে মুড়িয়ে রাখিলাম, সেই সুতোটা খুলে নিলাম। আবার যেন তোমরা ভেবো না চুল, এটা কিন্তু চুল না, এটা সুতো দিয়ে ওটা পেঁচিয়ে রেখেছি। এই যে দেখো, আমার রেসিপিটা কত সুন্দর হয়ে গেছে। মশলাগুলো সিদ্ধ হয়ে গেছে, শাকটাও কত সুন্দর নরম মুলাম হয়ে গেছে। চিংড়ি মাছের কালারটা দেখো কত সুন্দর হয়ে গেছে। বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে, লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। বাসায় একবার হলেও ট্রাই করে দেখো, কত সুন্দর একটা সুস্বাদু খাবার।